বলিও না। আর মানুষের মুখের আগে থেকে মানুষের সামনে মানুষের নাম বিগড়াবে না। আর মানুষের তোমরা পদব নাম লাগবে না, মানুষের তোমরা পদবি করবে না। মানুষ যেন তোমার কথাতে অসন্তুষ্ট না হয়, মানুষকে তুমি সামনাসামনি ভাবে কোনোদিন অপমান করবে না। মানুষকে অপমান করা বিশাল বড় গুনাহ, বিশাল বড় অপরাধ। যখন দেখে ভাই রে আমার কতগুলো লোক আছে হাতে ধরে পাপ কামায়, হাতে ধরে গুনাহ কামায়, দেখবেন চকে বসে যায়, দোকানে বসে যায়, বাজারে বসে যায়, কোন জায়গাতে বসে যায়, লোকজন জমা হয়, তখন করে কি ওরা মজা নেয়, আর করে কি মানুষের শিকায়ত করে দুর্নাম করে, মানুষের মুখের উপরে কথা বলে, মানুষকে বেইজ্জত করে, মানুষকে লাল তান বলে মানুষকে অপমান করে, বেইজ্জত করে। আর করে কি এরা তখন করে কি মানুষকে ঠাট্টা করে, এর কি করে মজা করে। আরে যত দুনিয়াতে টুপিওয়ালা লোক দেখছিস, এই টুপিওয়ালা লোকের ভেতর খারাপ। যতগুলো দাড়িওয়ালা লোক দেখছি, দাড়িওয়ালা লোক খারাপ। যত পাঞ্জাবি বলা আছে খারাপ, এইভাবে বদনাম করে, শিকায়ত করে, টুপিওয়ালাকে খারাপ বলে, দাড়িওয়ালাকে খারাপ বলে, নমাজি লোককে খারাপ বলে। এই ভালো ভালো লোক যারা ভালো কাজ করে ওরা কি খারাপ বলে। আর ওরা পশ্চিম চেনে না, দাঁড়িয়ে পেশাব করে, তো ওরাই খুব ভালো নাকি। আর নমাজি লোক খারাপ, রোজাদার খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, আর এইভাবে বদনাম করে এরা খারাপ। আর ওরা খুব ভালো করে, মানে পানির দুধের ধোয়া ওরা নাকি। এরা তখন করে কে, এরাই অন্যায় করে, ওরা মজা করে। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। এরাই যারা অন্যায় করে ওরাই আবার মুমিনদেরকে ঠাট্টা করে। ওই জামাররাও বিহিম জাতাগামাজুন। আবার করে কি যখন ওদের পাশ দিয়ে চলে যায়, তখন করে কি আর চোখের কি মারে, আর ঠোঁট বাঁকা করে, আর নজর বাঁকা করে, আর বলে চলে গেল, দেখালে ফতুয়া ঝেড়ে চলে গেল, গল্প করে চলে গেল। আর ওই এক নম্বরের যে লোকটা দেখবে খুব ফতুয়া ঝেড়ে, ও বলে মাকে ভাত দেয় না, এই লোকটা খুবই বলে মুসল্লিগিরি দেখায়। আবার লোকেরা যাবে খুব মুসল্লি, এই যেরকম ভাবে খালি মানুষের শিকায়ত করে, বদনাম করে, দুর্নাম করে। এইগুলো ভাই করবেন না। মানুষের বিপদ করবেন না, বদনাম করবেন না, শিকায়ত করবেন না, সামনাসামনি কোনো মানুষকে কষ্ট দিবেন না ভাই। মানুষের মুখের উপরে কোনো কথা বলতে হয় না। যদি মানুষটাকে অপমান করে বেইজ্জত করে দেন, কলজাতে চোট পাবে, কলজাতে আঘাত পাবে। আর যদি মানুষটা একটু আঘাত পেয়ে নাই ভাই, কোন মানুষকে যদি পৃথিবীতে কষ্ট দিয়ে দেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন তিন প্রকার লোককে আল্লাহ পাক ক্ষমা করবে না। তিন প্রকার লোককে আল্লাহ পাক ক্ষমা করবে না। এক নম্বর, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করে রে ভাই। যারা শিরক করবে আল্লাহ ওকে কোনোদিন জিন্দেগিতে ক্ষমা করবে না। দুই নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হক মেরে খেলে আল্লাহ ওকে ক্ষমা করবে না। তিন নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষকে অপমান করলো, বেইজ্জত করলো, দুঃখ দিল, কোনো মানুষকে আঘাত করলো। ভাইরা আমার, কোনো মানুষকে দুঃখ দিল, দুঃখ দিয়ে পৃথিবী থেকে যাবে, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা আছে হাকুকুল্লাহ, একটা আছে হাকুকুল এবার, একটা হাকুল্লাহ, একটা হাকুকুল এবার। আল্লাহর হক এটা আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার যেটা হক ওটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন, কিয়ামতের দিন ক্ষমা হবে না ভাই। সেদিন আপনার নেকি মাইনাস হবে। কোন লোককে এক চড় মেরেছেন, কাউকে একটা গালি দিয়েছেন, কাউকে খারাপ বলেছেন, কারোর খারাপ মন্তব্য করেছেন, কারোর শিকায়ত করেছেন, দুর্নাম করেছেন, কিয়ামতের দিন দরখাস্ত করবে, সব কমপ্লিট, জান্নাতে যাবে, জান্নাতের গেটের কাছে যাবে, পিছন থেকে থেকে লোকটা দরখাস্ত করবে, আল্লাহ এই লোকটা আমাকে অপমান করেছিল, বেইজ্জত করেছিল, আমার শিকায়ত করেছিল, দুর্নাম করেছিল, আল্লাহ এই লোকটার বিচার দুনিয়াতে নিতে পারেনি। এর অংশ বড় ছিল, লাঠির গরম ছিল, পয়সার গরম ছিল, রক্তের গরম ছিল, আল্লাহ পারেনি। কিন্তু বিচারটা আমি চাই আল্লাহ। ফেরেশতাকে বলবে ধরে নিয়ে আসো, কলার ধরে টেনে নিয়ে আসা হবে, বলবে তুমি লোকটাকে অপমান করেছিলে, বেইজ্জত করেছিলে। সেই দিন তো ভাই কোন মানুষের চাকা চলবে না, সমস্ত মানুষের
সেদিন মানে গুপ্তপুর রহস্য বাস্ট হয়ে যাবে। সিসি ক্যামেরা ধরে নিবে, জমিনে সিসি ক্যামেরা ধরবে, তারকা সিসি ক্যামেরা ধরবে, কোথায় বলেছেন কোথায় কি করেছেন একবারে সেম টু সেম দেখিয়ে দিবে। কোনো বেইমানি করার কাজ চলবে না। এবার তখন স্বীকার করবে, হ্যাঁ আমি করেছিলাম, অপমান বেজ্জত। বলবে একে রেখে দিয়ে দাও, একটা পাহাড়ের মেয়েকে ওকে দিয়ে দিল। আর একজন বলবে আমাকে অপমান করেছিল, বললে ওকে দাও এক পাহাড়। দিতে 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 দাবিদার তাদের সম্পূর্ণ নেকি শেষ। এইবার তখন আরো দু চারজন দাবিদার হয়ে গেল। তখন দেখবে কি আর তোরে কি রেখে দিবে, বলবে ওর গুনাখানি তুমি নিয়ে নাও, ওর গুনাখানিকে নিয়ে নিবে। গুনাখানি নিয়ে দু চারটা পাহাড়ের সমান গুনাহ হয়ে গেল। গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হয়ে অপমান হয়ে নিজেই জাহান্নামে ঢুকে যাবে রে ভাই। তো ভাই কোন মানুষকে সামনাসামনি অপমান করিয়েন না, মানুষের মুখের উপরে বেইজ্জত করিয়েন না। মানুষ যদি আপনি বুঝতে পারেন এই কথাটা মিথ্যা বলছে, তবুও বেইজ্জত করিয়েন না। ওর গাড়াতেও যাবে, ওর জবাবও দিবে, ও বুঝতে থাকবে। আল্লাহর নবী বললেন তোমরা তোমার মুখে হেফাজত করো, তোমরা তোমার জিহ্বার হেফাজত করো, দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। মায়েরা বলেন আমার ভালো করে শুনলেন, বাপজিরা আমার ভালো করে শুনলেন, কথাগুলো খুব সুন্দর করে শুনবেন, মূল্যবান কথা। যে আল্লাহ রাসূল বললেন, যে আল্লাহ পাক বলেছেন যে দুটা জিনিসের হেফাজত করে নেবে। আল্লাহ রাসূল বলেন আর জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নম্বর মুখের হেফাজত করো, মানুষের বদনাম শিকায়ত করবে না, ফাউস কথা বলবে না, গজব গিল্লা করবে না। যেখানে দু চারটা লোক জমা হয় ওখানে তুমি বসবে না, মানুষের শিকায়ত দুর্নাম করবে না। মুখের হেফাজত করো, জীবের হেফাজত করো, ঘরে বসে থাকো, পাপগুলোকে স্মরণ করো, নিজের পাপের জন্য নিজে খেদাও, নিজের পাপের জন্য নিজেই লজ্জিত হও, নিজের অপমানিত হও, নিজেই কালো কি করে ক্ষমা হবে? তোমার গাড়ায় তুমি যাবা, তোমার কবরে তুমি যাবা, তোমার হিসাব তোমাকে দিতে হবে। লোকের পাপের দিকে তুমি তাকায়ো না। আর দুই নম্বর হলো লজ্জার স্থানের হেফাজত করো, জেনাতে লিপ্ত হয় না, জেনা করবে না ভাই, জেনা থেকে বেঁচে থাকো। এক নম্বর মুখের হেফাজত, দুই নম্বর লজ্জার স্থানের হেফাজত। এই দুটা জিনিসের হেফাজত করেন আল্লাহর রাসূল বলে তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরে আমার, মুখটাই হচ্ছে মেন জিনিস, মুখটা দিয়ে মানুষ পাপ কামায়, গুনাহ কামায়, এই মুখটাই হচ্ছে মেন জিনিস। তো মুখের হেফাজত করেন, মানুষের সামনে কোনোদিন অপমান করবেন না, কোন মানুষের নাম বিগড়াবেন না, কোন মানুষের পদনাম রাখবেন না, এটা মানুষের অধোভাস। মানুষ মানে মানুষের পদনাম রেখে দেয়, পদ বের করে ভাই, পদ বের করতে হয় না। একটা মানুষের দুটা তিনটা নাম রাখতে হয় না, মানুষের নাম সুন্দর নাম রাখবেন। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হলো ওর নামটাকে সুন্দর করে ডাকা। আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন হযরত আলী, আপনার নাম আমি ডাকবো আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল। আপনার নামটা আমি সুন্দর করে ডাকবো, আপনার হক আমার উপর আছে, আমার হক আপনার উপর আছে, আপনি আমার নামটা সুন্দর করে ডাকবেন। কিন্তু মানুষ নামকে বিগড়ায়, আব্দুর রহমানকে রহিমানে শুনতো, আব্দুল খালেক এই খেলকে শুনতো, আব্দুল মালিক মেলকে এখানে শুনতো। এই যে নামগুলো বিগড়ায় মানুষের মনে দুঃখ হয়, মানুষের মনে দুঃখ পাবে নাম বিগড়ালে। খবরদার নাম বিগড়াবে না, পদনাম রাখবে না। আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন কি লিস্ট করলেন রে ভাই, সবাই নাম লিখলেন তাবলীগ করার জন্য, লোককে ডাকার জন্য, দিনে দাওয়াত দেওয়ার জন্য লিস্ট করলেন। লিস্ট করার পরে একজন লোক এসে আল্লাহর রাসূলকে বললেন, নবী গো, নবী গো, এই লোকগুলো যে নাম লিস্ট করেছেন, এই লোকটা দুঃখ পাবে, এই লোকটা ব্যথা পাবে, এই লোকটা রাসূল নাম নয়। এই মদিনাতে একটা লোকের দুটো তিনটা করে নাম আছে, একটা লোকের দুটো তিনটা করে নাম আছে। নবী গো, আল্লাহর রাসূল চট করে খাতাকে বন্ধ করে দিলেন, আর খাতাটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর নবী বললেন, খবরদার তোমরা একটা মানুষের দুটো তিনটা নাম রাখবে না, আর মানুষের পদক নাম রাখবে না, অরিজিনাল নাম রাখবে। আর তোমরা আঁখিকে দিয়ে নাম রাখবে, আর অর্থ বুঝার নাম রাখবে, সুন্দর ভালো নাম রাখবে। তোমরা যে সে হাগলো মুদুড়ো ছুদুড়ো পাদুড়ো করে নাম রাখবে না, ভালো ভালো নাম রাখবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ছেলের নাম ধরে বাবাকে ডাকবে, ভালো করে শুনবেন, ভালো ছেলের নাম রাখবে, ভালো নাম ধরে ডাকবে। কিয়ামতের দিন বলবে আব্দুল্লাহর বাবা এখানে শোনো, আব্দুর রহমানের বাবা এখানে শোনো, আব্দুল খালেকের বাবা শোনো। কিন্তু আপনার বেটার নাম যদি খারাপ রেখে দেন, পাদুড়ু বলে, পাদুড়ুর বাবা খালি ছাকবা করে কি আমাদের উঠে দেখে পাদুড়ু রেখে দিতে, কত শরমের কথা, লজ্জার কথা। ভাইরা আমার, ছেলে পেলের নাম রাখবেন, সুন্দর নাম, ভালো নাম। আপনাকে কিয়ামতের দিন বেটার নাম ধরে ডাকা হবে, ভালো নাম রাখবেন। কোন মানুষের নাম
বিগড়াবে না, কোন মানুষের পদক নাম রাখবে না। আল্লাহর রাসূল 4টা লোকের পদক নাম রেখেছিলেন রে ভাই। কেমন করে পদক নাম রেখেছিলেন? আল্লাহর রাসূল 4টা লোকের পদক নাম রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মিরাজ থেকে যখন আসলেন রে ভাই, মিরাজ থেকে আসার পরে যখন মিরাজের ঘটনা বর্ণনা করলেন, কত লোক মুরতাদ হয়ে গেল। এবার কতগুলো লোক এসে আবু বকরকে বলল, আবু বকর তোমার নবীর মাথা চলে গেছে, তোমার নবীর মাথা শেষ, আর বেরেন্টাল হয়ে গেছে। আজকে কি বলছে জানো? এখান থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম কাবা থেকে আকসা গেছে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন যুদ্ধ চলছে ফিলিস্তিনে, ওইখানে গেল। ওখান থেকে আবার 7 আসমান গেল, ওখান থেকে সিদরাতুল মুনতাহা গেল, আল্লাহর সঙ্গে কথা বললো, ওখান থেকে ফিরে আসলো, একটা রাতের মধ্যে ঘুরে চলে আসলো। এটা কোনোদিন হয় নাকি? এত দূর রাস্তা কেমন করে গেল, কি করে গেল, কি করে এলো? আবু বকর সিদ্দিক বলল, যদি আল্লাহর অর্ডার হয় আর আল্লাহর নবী যদি বলে থাকে, অরিজিনাল বলেছেন, আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলে না। আল্লাহর অর্ডার হলে, আল্লাহর আদেশ হলে, আল্লাহর হুকুম হলে হতে পারে এটা সত্য, আমি এটা মিথ্যা বলবো না, এটা হতে পারে। আল্লাহর রাসূল যখন বলেছেন সত্য বলেছেন। এইবার কথাটা আবার কেউ যে বলে দিল আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আজ থেকে তুমি আবু বকর নও, আজ থেকে তোমার নাম রাখলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিক টাইটেলটা দিলেন, ওর পদ বাড়িয়ে দিলেন, বললেন আবু বকর আজ থেকে তোমার নাম রাখলাম সিদ্দিক। আবু বকর সিদ্দিক সেদিন থেকে হয়ে গেল, এর আগে ছিল আবু বকর, কিন্তু সেদিন থেকে হয়ে গেল সিদ্দিক। বুঝতে পারছেন তো? পদক নাম 4টা লোকে রেখেছিলেন, একটা হলো। দ্বিতীয় নম্বর হলো ভাই আমার, দ্বিতীয় নম্বর কার নাম রেখেছিলেন? যিনি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাফা মারওয়ার পাশ দিয়ে, সাফা পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আবু জাহাল গুন্ডা পান্ডা নিয়ে বসে আছে, আর আবু জিহেল আল্লাহর নবীকে দেখে পাথর চালিয়ে দিল রে ভাই। পাথর মেরে নবীর মাথাকে ফাটিয়ে দিল। মাথা যখন ফেটে গেল, চোচ করে রক্ত বইতে লাগলো, সারা শরীর আমার নবীর রঙিন হয়ে গেল ভাই। সারা শরীর যখন রঙিন হয়ে গেল, তো সারা শরীর যখন রঙিন হয়ে গেল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে চলে এলো। আর বাতাসটা আমাকে লেগে গেলে গলাটা বসে যাবে রে ভাই। ওই লেগে ফ্যানটা ঘুরিয়ে রেখেছে, আর একটু ঘুরিয়ে দিলে কি যাতে না লাগে। ফ্যানের হাওয়া খেলে গলা থামবে না, বসে যাবে পাড়পাড়িয়া। যত ঘাম বইবে অত গলা উঠবে হাওয়ার মতন। আর যদি ফ্যানের হাওয়া লেগে যায়, যেমন ঠান্ডা হবে শরীর, এরকম গলাকে ঠান্ডা করে দিবে। বুঝতে পারছেন? ফ্যানের হাওয়া খেয়ে বুঝেছি একদিন, আরো 10 দিন জালসা করতে পারিনি, গলা বসে গেল, তো বসে গেল, একবারে বসে গেল। ওই যে ফ্যানের হাওয়া খেয়ে নেবে, তাহলে এই তো থামবে না গলা। যাই না, কোথায় হাওয়া লাগছে আমাকে তো যাই না। এখন সব দিন মোবাইল কে বাড়াইতে আগে উঠলে আর যাবে না। আরেকটু ঘোরা, আরেকটু তাহলে সামনে আসে না। একটা পানির বোতল হ্যান্ডে করে দিন তো, একটা বোতল বুঝা আছে, এতই হয়ে যাবে। চা কিন্তু হ্যান্ডা মানতে হবে সে। ওই কহে না যে এলাচ দিয়া, নং দিয়া, চিনি দিয়া সামান্য, একটা চা বানা আমার জন্য। একবার হ্যান্ড করে ইউটিউব বালাকে বলছি, ভাই দেখেন আপনারা ওয়াজ ছাড়ছেন, ছাড়বেন, বক্তার বেজ্জতি করিয়েন না, আর বক্তার ক্ষতি করার চেষ্টা করিয়েন না। বুঝতে পারছেন? এই যে কথাটা বললাম, এনকে কেইটা শর্ট করে দিবে একবারে। বুঝতে পারছেন? খালি বক্তার ক্ষতি। ওই আমির হামজা বাংলাদেশের বক্তাটা আদম আর হাওয়ার একটা উদাহরণ দেখে, মা হাওয়ার উদাহরণ দেখেছে, বিশ্ব পরম সুন্দরী মা হাওয়া, এত সুন্দর।
আর এখন বিশ্বের তালিকায় দেখা যাচ্ছে বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী এখন বর্তমানে রশ্মিকা মান্দানা। তো ও বলেছে ভাই আল্লাহর নাম একটু দেখবেন, এটা বলেছে মানে আমির হামজা। তো আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে ভাই একটু দেখিয়েন। এটাকে কাইটা কেটে এমন করে ছেড়েছে, ছেড়ে কি করে দেখেন ফের এখানটাকে লিখে মধ্যখানটা লিখে দিয়ে রশ্মিকা মান্দানাকে কি করেছে জানেন, ওইখানকে কাইটা ছেড়ে আমির হামজা তাহলে কামে যাবো সারা দিন আর আমির হামজাকে ভাইরাল করেছে, বুঝতে পেরেছেন? দিয়ে বেচারি এটা বদনাম করে দিলে। তো মিডিয়াওয়ালা ক্ষতি করতে চাইছে, তাহলে ক্ষতি করার আর একটা বুদ্ধি জানা গেছে কোনটা জানেন? যদি কেউ ক্ষতি করে বক্তা ওর নামে পাড়াম করে কেস করে দেবে, একবার সাইবার ক্রাইমে যে ওর নামে কেস করতে হবে, ওকে পট্টরে উঠিয়ে একদিনের মধ্যে ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলে চলে যাবে বিনা অনুমতিতে যে সব ফটো খিচে সেলফি লিখে কাহার ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না, খালি বলে দেবে আমার ছবি বিক্রি করছে, আমার ছবি আমার মান সম্মান নষ্ট করছে, খালি কেসটা দিয়ে দেন, ওকে ধরে পাঠান করে উঠে ওকে খিচুড়ি খেয়ে জেলে বলবে, বুঝতে পেরেছেন? তো বক্তার বেজ্জতি করবেন না, এগুলো কাটাকাটি করে ছাড়াছাড়ি করবেন, আপনি দেন না গোটাই দেন না, কিছু ফুল করে দেন যেগুলো আগে পিছিয়ে বলা যাচ্ছে নাকি, এরা ক্ষতি করছে। তো যাক আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেন মন দেয়া। লোক বলছে যে হযরত আলী খালি হাসাইছে, তো কথাগুলো শুনেন, শুনবেন দিন সারা বুঝতে পারবেন, যারা শুনছে ওরা বুঝতে পারছে, যারা শুনেন ওরা কি বুঝবে নাকি? তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে। তো চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূল যে চলে যাচ্ছেন তো পাথর মারলো, মাথা ফাটিয়ে দিল, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছে। আমির হামজা রাস্তায় দেখে নিলাম, আমির হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতিজা ইয়াতিম ভাতিজা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর লাল হয়ে গেছে। এবার আমির হামজা করেছে কি, আমির হামজা যা বলছে কে মারলো রে ভাতিজা আমাকে বলে দাও, কোন পাশান রে মারলি পাথর আমার এতিম ভাতিজার খুন বহে যায়, সিরে শরীর মারলি পাথর, সিরে শরীর মারলি পাথর, কাঁদতে আসমান জমির হায় হায়, কোন পাশান রে মারলি পাথর এতিম ভাতিজার খুন বহে যায়, কে বা মারিল এমনই জ্বর পাথর ছাইয়া তোমার মাথায়, কোন পাশান রে মারলি পাথর এতিম ভাতিজার খুন বহে যায়, দেখিয়া দাও না গো ভাতিজায় আমার বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। এবার যখন বলল দেখেন আপনার ফ্যান জালসা শোনার মন থাকে ঘুরে দেন, মানে গলার টান মারতে যাবেন, হাওয়া লাগছে আপনার কিছু লাগে না, আর না হলে হাত উঠতে মতন হাত ধরে থামিয়ে দেবেন, বাস পরে খাওয়াটা লাগতে দেন। এবার ভাই আমার বন্ধুরে আমার এবার কি করলাম, আল্লাহর নবী তখন বললাম ব্যথা যদি লাগে গো চাচা ফুকিয়া দাও গো তৈ কালেমা এতিম ভাতিজার মাথায়, চাচা যদি ব্যথা লাগে তুমি আগে কলমাটা পড়ে নাও রে, ফুল দিয়ে আমি ভালো হয়ে যাব। আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। এবার বললো ভাতিজা বলো আমি তো কলমা পড়লাম, দিন মেরে নিলাম, মুসলমান হয়ে গেলাম, এবার কে মেরেছে বাবা বলে দাও। আল্লাহর নবী বললেন চাচা আমাকে আবু জেহেল মেরেছে, চাচা সাপা মারার পাশে বসে আছে, আমির হামজা দৌড় দিয়ে দিলাম, আমির হামজার হাতে ছিল ধনুক রে ভাই, আপনারা ধনুক কয় না কি কয়েন, পিঠে তীর লিয়ে আছে এতখানি এক বোঝার, আর ধনুক লিয়ে আছে খুব একেবারে মজবুত, ধনুক লিয়ে ছুটলো कहां है अबू जहल निकल जाओ, मैं का दूध पिया तो मेरे सामने आ जाओ, तुमको मैं चुन चुन के मारूंगा। अबू जहल खाली पाला छाड़ रुका छे दिकर होते
দেখছেন বাবু আমির হামজা খেপে গেছে। আমির হামজা যোদ্ধা মানুষ, খুবই শক্তিশালী। এইবার আবু জাহেল লুকাইছে যেদিকে, ওইদিকে আমির হামজা চলে গেছে। দুজনের মুখ সামনাসামনি হয়ে গেছে। আমির হামজার রেগা একবারে ধুন্দুক টানা সাপ দাঁড়া করে সারা সার দিতে লাগলো। দিলে দু চার ধুন্দুক আবু জাহেলকে। আবু জাহেল মাটিতে পড়ে খালি লটপট করছে, দিলে সাটা সাট। আবু জাহেলের গুন্ডারা দু চারটা দৌড়িয়ে চলে এসছে। আবু জাহেলের গুন্ডা দু চারটা দৌড়িয়ে চলে এসছে। আর দৌড়িয়ে আসছে এবার আমির হামজাকে মারবে। আবু জাহেল বলছে দেখো ওকে মারতে যেও না। আমির হামজার গায়ে হাত লাগালে সামলাইতে পারবে না। আমির হামজা যোদ্ধা মানুষ, যদি রেগে যেত মাথা খারাপ, সব দিকে গরু পিঠা করে পিটবে। গুন্ডাটিকে থেমে দিলে আবু জাহেল মারতে দিল না। আবু জাহেল এবার বাড়ি চলে গেল। আবু জাহেল বাড়ি যায়, আবু জাহেলের লাত খেয়েছে, রাগ উঠে আছে। বাড়ি যে গুন্ডা পান্ডা গুলো কেটে গেছে, মাস্তান গুলো কেটে গেছে, দেখা আবু জাহেল বলছে কি জানেন? আবু জাহেল তখন বলছে কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে, ওর মুন্ড কে ছেঁটে আনতে পারবে, ওকে এক ডালি সোনা দিব, এক ডালি চাঁদি দিব, আর নগদ 10টা বন্দি দিব। কে পারবে? সব মুখ তাকাতাকি করছে। হাজরা তোমার দাঁড়িয়ে গেলেন। আমি উমারের বাপ খাত্তাব বলছে রে বেটা উমার, আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা, খবরদার যেও না, তুমি পারবে না। উমার বসে গেল। ফের আবু জাহেল বলছে কে পারবে? মানে এক টুকরি সোনা, এক টুকরি চাঁদি আর 10টা বান্দি দিব। কে তোমার মানে মুহাম্মাদের মুন্ড ছেড়ে আনতে পারবে বলো? কেউ উঠে না। আবার উমার বলল আমি। 3বার উঠার পরে উমার বেরিয়ে গেল। উমার মানে তরোয়াল নিয়ে বেরিয়ে গেল। আর তরোয়াল নিয়ে চলে যাচ্ছে, একবারে রাগে রেগে আছে, আর নামাতে মুখ করে চলে যাচ্ছে। যেতে 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 চলে যাচ্ছে রে ভাই। যেতে যেতে রাস্তাতে মাঠের মধ্যে একটা আর্মিয়ান লোকের সঙ্গে দেখা। আর্মিয়ান লোকটা বলছে উমার তুমি কোথায় যাবে? বললে আমি যাব মুহাম্মাদের মানে মুন্ড ছাড়ার জন্য বেরিয়েছে। বললে আমি মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য যাচ্ছে। আর্মিয়ান লোকটা বললো উমার তুমি যেও না, বেকার তুমি মারতে পারবে না, কুণ্ডালাত খেয়াল ঘুরে আসবে, যেও না। আরো রেগে পারবো না। মানে ও মনে ভাবছে যে আমার থেকে মাস্তান কি আছে এই দেশে, আর মক্কা নগরীতে আমি তো মাস্তান, তো বুঝতে পারবো না। বুঝে না পারবে না, বেকার যেও না। বললে না যাবো। বললে যেও না। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে তেড়া ধরো। এই বুড়ি বকরিটা যদি তেড়া ধরে নিতে পারো তো তুমি মোহাম্মদকে মারতে পারবে। আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না। বিনা কামে যেও না। কি তারবল খাচ্ছে লাগবে বকরি পয়সা দৌড়াইতে। বকরি খালি টাপিয়া বেড়ায়, ওর বকরি পয়সা দৌড়িয়ে বেড়ায়। বকরিটা ধরতে পারলে না, গোটা আমার টাপিয়া বেড়ে ধরতে পারলে না। লোক তোমার ঘুরে এসে তারবলের কাছে খড়া হয়েছে লোকটার কাছে। আর বিয়ার লোকটা বললো তোমাকে তো বললাম যে তুমি বেকার যাও না, তুমি বকরিটা সামান্য ধরতে পারলে না, তোমার মাকে কাটতে গেছো, কাটতে পারবে? বলে হ্যাঁ পারবো। মাথা খারাপ, ছাড়বো না, যাবো। এই যে একটু সোনা, একটু চাঁদি আর 10টা বান্দি, লালচ হয়ে গেছে, যাবো। লোকটা বলছে শোনো তুমি যাবা তো যাও, একটা কথা তুমি ভালো করে শুনে নাও, যে তুমি যখন যাবে তোমার বোন আর তোমার বোন, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, তুমি নিজের দিকে তাকাও না, পরের দিকে তাকাচ্ছ। নিজের বাড়িটা সামলাইতে পারলে না, আর পরের বাড়ি তুমি সামলাইতে যাচ্ছ। এইবার তখন উমারের রাগ হয়ে গেল। বলছে ঠিক আছে আমি দেখছি বইনার বোনকে। আরবিয়ান লোকটা বললো তোমার বোনকে দেখতে যাবে, তুমি কেমন করে পরীক্ষা করবে জানো? বলবে বলবে আমাকে খুব খিদে লেগেছে, আমি খুব ভোক লেগেছে। এবার তোমার বোন যখন তোমার জন্য খানা তৈরি করবে, খেতে ডাকবার সঙ্গে বলবো আমার সাথে খাওয়া। 3জন আমরা একসাথে খাবো, বোন আর বহিন আর আমি 3জন একসঙ্গে বসে খাবো। একসাথে যখন খেতে বসবা, কিন্তু তোমরা যখন খেতে বসবা তখন তোমার বোন বহিন বসবে। তারপরে ওরা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। না পাক লোকের সাথে, তোমার সাথে পবিত্র লোকের সাথে খাবে না। যখন না খাবে তুমি জেনে নিও ওরা ইসলাম গ্রহণ করেছে। আর যদি তোমার সাথে খেতে লাগে তো তুমি জানিও ওরা ইসলাম গ্রহণ করেনি। তুমি যাও। এইবার উমার তারওয়ার নিয়ে চলে যাচ্ছে বোনের বাড়ি। এবার বোনের বাড়ি যাচ্ছে, আর বোন দেখছে কি কোরআন পড়ছে, বসে আছে রে ভাই। আর উমার যখন রেড়িতে যা খালি গলা খাকড় দিয়েছে, উমারের আওয়াজ শুনে কোরআন তখন এরকম মোটা করে কোরআন এক জায়গাতে এক কাঠা করা ছিল না ভাই। তখন এরকম পাত পাত করে কোরআন ছিল, এক জায়গাতে জমা করা হয়নি। এবার কোরআনটাকে কি করলো, যে পাতটা পড়ছিল ওইটাকে আখার মধ্যে ভরে দিল রে ভাই, চুলার মধ্যে ভরে দিল। এবার বলছে দাদা কি ব্যাপার?
বললো বললে আমি খিদা পেয়েছি রে বোন, ওই জন্য তোমার বাড়ি চলে আসলাম। বললে দাদা তোমার আজকে পা কত বড় হয়েছে দাদা। এবার বলছে ভাই যখন বলছে আমি খিদা পেয়েছি, বোনের পা মাটিতে ঠেকে না। বললে দাদা ভীষণ করে দিল, দাদা একটু আরাম করেন, আপনার জন্য আমি খানা তৈরি করছি। ভাই আমার ভাই যদি বোনের বাড়ি বেড়াতে যায়, বোন কেমন করে ভাই বলেন তো? বোনের পা মাটিতে ঠেকবে না, খালি উড়ে বেড়াবে, উড়বে না, উড়বে যে ভাই। আর ওই বহিনটা যখন আপনার বাড়ি বেড়াতে আসবে, সেদিন আপনার বাড়ি আলি পা উঠবে, উঠবে যে হ্যাঁ হোক করেন মুড়ি ঢুকান। ওর বহিন যেদিন বেড়াতে আসবে, তোর ভাই বেড়াতে আসবে, ওর ভানি বেড়াতে আসবে, সেদিন ওর পাঁর মাটিতে ভেঙবে না। বাড়ি বলি খালি বারাত করে হোক খালি শোনা, এটা বড় হেঁটে দেখে নিবে মুরগা, খানিক তেল কিনবে, চিনি কিনবে 2 কিলো, আনা সাগরা বানাবো, মেলান ধার বহিন আছে, বোন আছে, ভাই আছে, ভানি আছে, দিয়ে এসো যাও। আর বহিনকে বহনুকে হ্যান্ডে করে খিলাবো, 2-3 টাইম খিলাবো। এটা লেসো ওটা লেসো, একটা কাপড় লেসো, রাখতে মুঙ্গি লেসো, একটা ভালো একদম কাপড় লেসো, হ্যাঁ দিতে হবে। ওর পা ঠেকে না, একদম খালি উড়ে বেড়েছে। সবারই বহিন হাই রে বোন, সবারই বোন ভাই। ভাই গেলে বহিন খাড়িয়ে থাকতে পারবে না। ওই বোন যখন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে, ভানিকে দেখবেন একবারে 2.5 মুখে 5 করে গালকে হপ হপ করে নন্দকে দেখা মাথা খারাপ, নন্দকে দেখে পা ওঠে না। খালি আমার পুরুষটাকে দেখছো বেড়াইতে আসবে, 4 দিন সামনে চলে আসবে, কে ঘর লেগে আনতে পারবে, খালি এরকম বিষ বিষ করছে। হ্যাঁ ছেলে যে ছেলেটাকে হোঁকড়াটা করে দিচ্ছে। এবার থালি বসুনকে খালি আসলে যে পাশে যে বহিন মানে নন্দ পালিয়ে যায়, এরকম করছে। এরকম করাটা ঠিকই ভাই। মানুষকে নুন ধার তেল ধার চোখের পানি সেটা ধার, তুমি আজ তোমার নন করে তোমার ভাই তোমাকে ওই গুমলা তালাক দেবে, বুঝলে? তুমি যেদিন বেড়ে দিয়ে যাবে, বড় ছেলে ছেলেকে হুকরা কুটান দিবে, আর ও থালি বাসনকে কচুকে খালি আছড়ে এবার দিবে, তো তুমিও পালেবে, দিশে পাবে না। স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না। আর ভাই আপনারা শুনলেন, ও তো পরের বেটি, স্ত্রীটা পরের বেটি, ও করতে পারে। আপনার বোনের আপনি বলা হয় বলে হয় আগে ঘন্টা করে কেন, আর রান্না করে দেন খিলিয়া। একদিন দেখছি ভাই, একদিন আমার মানে বলছি, তোকে কমেন্ট করছি যে মুঝে নিয়ে কথা বলে, এটা উদাহরণ দিচ্ছি। একদিন আমার বোন আর বোন চলে এসছে বেড়াতে, তো বোন বেড়াতে এসছে, আর আমি কিন্তু একটু দূরে আছি। আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আসছে, পুরো এসছে বেড়াতে, তো কি করা যায়? আমি তাড়াতাড়ি ওরাকে টিফিন টাইফিন লাইনটা করে খেলাও। আচ্ছা 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 থামেন, একটু পরে দেবেন। তো আমি বললাম যে ঠিক আছে করো, আমি পোল্ট্রি একটা ভেন্ডা থেকে কিনে এসেছি, একটা বড় পোল্ট্রি। আমার বহিন আর বহন হিসেবে চলে আসছে, একদম বড়কা পোল্ট্রি নিয়ে একবারে বাড়ি ভোঁ করে গাড়ি নিয়ে চলে গেছি। দেখছি না আমার বাড়ি বাড়ি টিফিন টাফিন করে খালি ঘুরে বেড়ে। বললাম কিনে টিফিন কেন হয়নি? বলে কিনে দেশ নিয়েছো কিনা, আমি কিনে পারবো না, আমি পারলি তো টাকা আছে কিনে পারবো না, পারবে কিনে নিয়েছিলাম। তাড়াহুড়া করে টিফিন খেলাম, এই করলাম ও করলাম, মুরগা রান্না করলাম, পাশে নিয়ে বসলাম বোনকে। বোন রে আমি সব থেকে আমার 8টা বোন, আমি সব ছোট লাস্ট, আমি সব ভাই বোনের ছোট। আমি বললাম বোন রে আমার কাছে বসো, বোনকে বললাম না না আমার কাছে বসে যাও, হ্যান্ডা করে দিছি গোসার খাওয়া একবার ঘোরা করে জিত করে খিলালাম, বোনকেও খিলালাম, বোনকেও খিলালাম। এবার খেয়ে আনন্দ করে বোন বেরিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে সাড়ু চলেছে বেড়াতে। আমি মাদ্রাসা থেকে এসে করেছি খালি শুইতেছি আর খালি শুইতেছি, আর দেখছি ওরা সাইকেলের বেল বাজাটা ঢুকে দিল, ঢুকে গেছে। আমি তো দেখতে পাচ্ছি আইলো ভোগা দেন এরপরে লাগ ডাকছি, বাড়ি বাড়ি দৌড়িয়ে চলে এসছে। হাজি এই যে রিজনের বাপ, রিজনের বাপ জি উঠো, খালি নিন পারছো, কি আছে কি হয়েছে নিন খানে সারা কোনটা যে কি আছে রা বহিন, এটা বহন হইলো। আমি কবর ঠান্ডা লাগা, কবর ঠান্ডা লাগা, বুঝি কেনে লাগা না, হুন কাটা ভিতর থেকে লাগা লাগা যায় ঘরটা যান বলতে আমি করে একটু ডেনেস গে তোর বহিন মনে হচ্ছে একটু আছে খুশিতে, একটু আনন্দিত, একটু লাচালাচি কর নাকি। বহিন বহুন ওই সেবারে যেতে একবারে নিন্দার মানুষটাকে উঠিয়ে দেয়া, উঠো উঠো এই করো ওই করো, মানে কেমন কথা এটা? তোর বহিন মনে হচ্ছে রান্না করে খেলা, ডিম গালা লেখে একটু ভাত রেখে দেয়,
বলছি চিতে তুলে দে ভাত, হ্যাঁ চিতাই তুলে দিবে সেদিন কি রাখছি আর বহিন মনে ছিল তুই কেমন করছিলি আজ তোর বহিন মনে ছিল বার কেমন রাখেন দেবো যখন বলো তুমি এমন হয়ে শিক্ষা পেয়েছে ঢং ধরেছে এখন যেই কুটুম আসুক পোল্ট্রি না হলে আর হবে না লেসো। তো দেখেন ভাই বহিন যতই পয়সাওয়ালা হোক বহিন হলো গরিব, যতই পয়সাওয়ালা হোক বিরাট বিল্ডিং আছে তাও বহিন গরিব, ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই বুঝলেন। আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে, আপনি যদি 2 টাকারও জিনিস বোনকে দেন তো বোন খুশি হয়ে যাবে। তো বোনের বাড়ি যান, বোন আপনার কাছে টাকা চাহে না পয়সা চাহে না, বোন আপনার কাছে খাইতে চাহে না, বোন চাহে যাহার ভাইটা হাতের কাছে গেলে মুখ কান দেখিয়ে যায়। আমার ভাইটা আমার বাড়ি আসুক খালি মুখটা দেখায়, বুঝতে পেরেছেন। তো বহিন আপনার কাছে কিছু চায় না, তো বোনের বাড়ি যাবেন, বোনের খবর নেবেন, বোন কেমন আছে কোথায় আছে কি খেয়েছে কি করছে একটু খবর নেবেন, খালি দেখে আসবেন। গ্রামের লোক বলবে যে আমার ভাইয়েরা কত ভালো যে দেখতে আসছে, আর যদি দেখতে না যান বলবে যে তোর ভাইয়েরা তোর তোর বাড়ি পাঁচ থেকে আসে না, তুই কেমন মাই এলো তুই কেমন মাই যে তোকে দেখতে আসে না, তোকে চুক্তি করতে আসে না, খবর লেন ঝগড়া হলে বোন না দিবে। তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন, বোনকে কিছু দিবেন, 2 টাকারও জিনিস দিবেন কিন্তু নিয়ে যাবেন, বোনকে খুশি রাখবেন, বোন বেড়ে গেলে সম্মান করবেন। এবার উমার করেছে কি, উমারের বোন এবার ভাইরা আমার খানা তৈরি করে। উমার এমন ফাতেমা বলছে দাদা খানা তৈরি হয়ে গেছে তাড়াতাড়ি আসেন খেতে বসেন। উমার তখন করেছে কি খেতে বসতে আছে, বলছে বোন রে আমার সঙ্গে এসো। বোনকে বলছে তুমি আমার সঙ্গে এসো, বোন যাবে না বলছে খানা আমি খেয়েছি। বোন বলছে দাদা আমরা একটু আগে খেলাম খাওয়া যাবে না, তুমি খাও দাদা। উমারের মন খারাপ, ঠিকই আর ইসলাম গ্রহণ করেছে। বোনের চুলা ঝুড়ি খপ করে ধরে যোদ্ধা মানুষ পাগল মানুষ শক্তিশালী লোক, বহিনকে লাগলো মারতে 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 বোনের লাখটা ফাটিয়ে দিল, রক্ত রক্ত হয়ে গেল। বোন ধরতে গেছে বহিনকে ছেড়ে দেয়, বোনকে দিতে গেছে রহমতুল্লাহ, দিতে দিতে বোনকে গরম করে দিয়েছে। এইবার তখন বোনের দিকে তাকাইছে, উমারের রক্ত রক্ত হয়ে গেছে। উমার লজ্জিত বলল সুবহানাল্লাহ আমি কত বড় ভুল করলাম, বোনের উপরে জিন্দেগিতে হাত উঠাতে হয় না। বোনকে কোনোদিন ভাই মারবেন না, বোনকে গাল দিবেন না, বোনের বরদোয়া দিবেন না, বোনের কাছে দোয়া দিবেন, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। বোন আপনার জন্য সারা জীবন দোয়া করবে ভাই। যার বোন দুনিয়ার মুখে নাই ওকে জিজ্ঞাসা করবেন বোনের জন্য মনটা কেমন করবে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, আর বোন নাই, লোকটার বেটিও নাই, লোকটা মরে পড়েছে তো সিথানে যে খেতা কামড়ে কান্দার লোক নাই, একটা লোক বিসমিল্লাহ করে কামড়ে না। তো লোকটা আফসোস করছে আর আমাকে একদিন বলছে মুজরি সাহেব আমার বোন নাই, মনে এমন আফসোস হচ্ছে যে আমরা মরে যদি পড়ে থাকি তো সিথান জানে সাক্ষী কামড়ের কোন লোক নাই। তো ভাই আমার বোনকে বোনের বর গলিবেন না, বোনকে কষ্ট দিবেন না, বোনকে ভালোবাসবেন। আপনার কিছু হলে বোন জান হেরে দিবে, বোন বাড়ি থেকে চিল্লাবে কাঁদবে আর আসবে। তো ভাই আমার বোনকে ভালোবাসবে, বোনকে কোনোদিন কষ্ট দিয়েন না ভাই। উমার দেখালো যে উমার বলল আমি কত বড় ভুল করলাম আল্লাহ, আমার বোনকে মেরে রক্তাক্ত করে দিলাম, আমি তো বিরাট ক্ষতি করলাম। এবার বোনের হাত ধরে বলছে বোন রে আমাকে ক্ষমা করে দাও বোন, আমি ভুল করে দিয়েছি, বোন রে আমাকে মাফ করে দাও বোন। এবার বোনের কাছে ক্ষমা চেয়ে নিল, বোনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলল তোমরা কি করছি আমাকে দেখাও। বললেন না দাদা আপনি আগে গোসল করে আসেন, আগে পাক পবিত্র হন, তারপরে আপনাকে দেখাবার পড়ে শোনাবো। উমার গোসল করে আসলো, এরা কোরআন পড়ে শোনালো, উমারের ভিতরটা থরথর করে উঠলো। এবার উমার বলল বোনরা নবী কোথায় আছে তোমাদের বলো, ওর কাছে আমি যাবো কলমা পড়বো, আমার আর মন থামে না। এবার এরা কিন্তু সবাই জানে, যতগুলো মুসলমান আছে ওরা জানে নবী কোথায় আছে কোথায় থাকে। বলল উম্মুকের বাড়িতে আছে। এইবার চলে গেল উমর ওখানে, তারপর হাতে করে যাচ্ছে। আমির হামজা বলছে আল্লাহ নবীকে নবী গো এই যে উমর চলে আসছে তরোয়াল নিয়ে কি করব। উমরের আমির হামজা করেছে কি ক্রিকেটের ব্যাট ধরা করে তরোয়াল ধরে আছে। উমর যদি খালি কথা একটু উল্টা পাল্টা বলে তো মারো বাচ্চাটা তো টুটি ছুটে গেল, আর যদি ভালো কথা বলে তো ঠিক আছে, খালি এরকম করে ধরে আছে ক্রিকেটের ব্যাট ধরা করে যে উমর খালি ঢুকুক, যদি উল্টা পাল্টা কথা দিয়ে দিল, আর যদি নাক বাহে তাহলে ছাড়লো। আল্লাহ রাসূল বলছে দেখো হাত ছেড়ে না, মারিও না, উমরকে মারিও না। তারপরে আল্লাহ নবী একদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার দুটো শের আছে, দুটো বাঘ আছে, একটা উমর
উমর বিন খাত্তাব, একটা আবু জাহল বিন হিসাম, এই দুটা আছে তোমার শের, দুটা বাঘ, দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিয়ে দাও আর ইসলাম ধর্মকে বলে শক্তিশালী করো। আল্লাহ দুটা বাঘের মধ্যে একটা বাঘ আমাকে দিতে হবে। আল্লাহ কবুল করেছিলেন উমরকে, আবু জাহেলকে কবুল করে নাই। উমর এসে বলছে নবীর পানিয়ে পড়ে গেছে, নবী গো আমাকে কলমা পড়ান, আমাকে মুসলমান বানিয়ে নেন। সঙ্গে সঙ্গে আমাকে মুসলমান করে দিল। মুসলমান করে নেওয়ার পরে উমর বলছে কি, আপনি কোথায় নামাজ পড়ছেন? বলে বাড়তে নামাজ পড়ছি। বলে আর বাড়তে নামাজ পড়তে হবে না। উমর মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। উমর বাড়তে নামাজ হবে না, চলেন মিছিল বের করেন। একদিকে আমির হামজা, একদিকে উমর, মধ্যখানে আগাদিকে আল্লাহ রাসূল। মিছিল গাইতে গাইতে এক কাবা শরীফে যায় জোর করে আযান দিয়া নামাজ শুরু করে দিল। বলে দিল আবু জাহেলকে মাস্তানা শীত কতটা আছে, কার মোকাবিলা করার ক্ষমতা আছে আমার কাছে চলে আয়, আমি আজ দেখে নিব। উমরের হুড়কিতে সব চাপটা হয়ে গেল। সেদিন থেকে কাবা শরীফে নামাজ পড়া শুরু হয়ে গেল। এর আগে আবু জাহেল নামাজ পড়তে দিত না। যখন শুরু হয়ে গেল আল্লাহর নবী খুশি হয়ে বললে, উমর এতদিন তুমি ছিলে উমর, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম ফারুক। উমর ফারুক, ফারুক টাইটেলটা আমার পদবিটা বাড়িয়ে দিল। আল্লাহর নবী বললেন আজ থেকে তুমি ফারুক। এতদিন উমর ছিল, আজ থেকে উমর ফারুক হয়ে গেলেন। আবু বকরকে বলল তুমি আজ থেকে সিদ্দিক, একে বলল তুমি হয়ে গেলে ফারুক। পদব নাম রেখেছিলেন। আর একটা পদব নাম রেখেছিলেন কার? আমির হামজাকে বলা হতো আসাদুল্লাহ, আর খালিদ বিন ওয়ালিদকে বলা হতো সাইফুল্লাহ। তো এই চারটা লোকের নাম পদব নাম রেখেছিলেন আল্লাহর নবী। আল্লাহর রাসূল বললেন তোমরা কোন মানুষের পদব নাম রাখবে না আর পদব নাম ধরে ডাকবে না। মেয়ে ছেলেরা বেশি পদব বাহির করে, আর ছেলে পিলার পদব কে বের করে? ভাই ছেলে পিলার পদবটা কে বের করে? পদব নামটা বাপ মাই রাখে। ওকে হুঁশ নাই, ও পদব নাম ধরে ডাকবে। গায়ের লোক যখন ডাকতে লাগবে তখন বলবে হ্যাঁ কোন মুখ পুরারে কোন হুলগানের বেটা আমার বেটার নামটা বিগড়েছে রে, তুই যে বিগড়ে ডাকছিস তখন তোকে মজা লাগছে নাকি? আর এক মানে নাম ধরে ডাকছে তোকে খারাপ লাগছে? মা বাপ, এটা মা বাপের দোষ। ছেলের নাম সুন্দর করে ডাকবেন, সুন্দর নাম রাখবেন, আর গোটাই নামটা ডাকবেন। মেয়ে ছেলেরা করবে কি, মেয়ে ছেলের নাম রেখেছে আয়েশা নাম রেখেছে, ওকে বলবে আইসি, থানার বড় বাবু আইসি রে, কোনটা যে আইসি সুন্দর রে। খাদিজা নাম কত সুন্দর, এ খত্তি কোনটা যে সুন্দর, উম্মে সালমা, তারপরে সলমাটা, হালিমা, হালমাটা। এই যে মেয়ে ছেলের নাম বিগড়েবে, তো নাম কোনদিন বিগড়াবে না। মানুষের পদব নাম রাখবে না, আর নাম কোনদিন বিগড়াবে না। একটা মানুষ যদি একটা বোঝালিয়ে পড়ে যায়, তো বোঝালিয়ে পড়ে আছে লোকটা যদি বলে ও ভাই আব্দুল খালেক, ও আব্দুল খালেক ভাইটা শুনো তো, কি হয়েছে যে ভাই? বলে বোঝাটা চারতে পারেন, ছেড়ে দাও। দৌড়িয়ে এসে বোঝাটা যাবে, বাপও যদি মরে থাকে কান্দতে কান্দতে এসে বোঝাটা ছেড়ে দিয়ে যাবে। আর লোকটা যদি কয় রাহিমানা শুধু বোঝাটা ছেড়ে দিত, আমার এটাকে কহা উড়িয়ে যাবে কিনা? কি কথাটা খারাপ করে ওর নামটা বিগড়ে ও আসবে না, জিন্দগিতে আসবে না। আর সম্পর্ক ভালো, শুনো বাজি একটু শুনো তো বাজি, চলে আসবে। শুনো তো যে ভাই ছোট হলো ভালো করে ডাকেন। ওই মালদাতে এই যে কহিলে না, আমার মামা হবিবুর রহমান, এদের বাড়ি মধ্যখানে আমাদের বাড়ি, আর হাত দুটা দাদু ওর বাড়ির পাঞ্জরে, দুটা দাদু এ পাঞ্জরে, চার লাগালাগি বাড়ি। আমাদের বংশ আত্মীয়, আমাদের আত্মীয় বংশ। তো যে গেছি আমাদের বাড়ি ছিল, ওদের গ্রামে বাড়ি ছিল, আমরা পালিয়ে গেছি। পালা বেশি দিন হয়নি, মোটামুটি 70-75 বছর হলো। তো ওই একটা লোক লাহারি খেয়েছিল, লাহারি খেয়েছে, তাকে পুছ করছে যে হারি কি খেলা? ওই আরে ভাই ধর ভর করে বেশি খেতে পারিনি, এক থালি ঘুরনি আর এক থালি ভুজা খেয়েছি, আর দুটা হাত পাকা কালের রুটি খেয়েছি, আর এক থালি বাসি ভাত খেতে রেজু এসছি। আবার বেশি খেতে পারিনি। ওইরকম বেশি দিন আমাদের পালা হয়নি, মাত্র 70-75 বছর হলো পালিয়ে যাওয়া দেশ থেকে। আমার জন্মটা ওই দেশে, বুঝতে পারলেন? আমার জন্মটা ওখানে। তো কথা হচ্ছে যে ওই গ্রামে একটা লোক আছে, ওকে যদি কেউ কয় নুহু হ্যাঁ, তো লোক কি হ্যাঁ, কেউ নুহুজি কি যে নুহু কি বা, ওকে যে যেটাকে ওটাই ঘুরে যাবে। বড় মানুষ কিন্তু ওটা ওর অভ্যাস, না আমি তোর দাওয়াটা ভালো করতে সবাই নাকি? ওকে যখন বিয়ে করবে তো বিয়ে করবে, জি করবে তো জি করবে, ভালো করে ওটা ভালো করে দেবে। সম্মান দিতে হবে, সম্মান দিতে হবে। আপনি একটা লোককে সালাম দেন, আপনি ওই লোকটা অটোমেটিক আপনাকে সালাম দিবে। আপনি সালাম দেবেন, আপনাকে সালাম দেবে না। ঠ্যাং থেকে লাভ তুলেন, ঠ্যাং আপনাকে লাভ তুলছে, দেখবেন আপনার লাভ তুলছে।
তো ওইরকম প্রত্যেক জিনিসের একটা নিয়ম আছে। মানুষের সাথে ভালো লুতুলে কথা বলেন, ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহার দেখান, ইনশাআল্লাহ কিয়ামতের দিন সবচাইতে ভারী আমল কোনটা জানেন? আল্লাহ রাসূল বললেন সবচাইতে সৎ আচরণ, ভালো আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার। তো মানুষের সাথে সৎ ব্যবহার করতে হয়, ভালো আচরণ করতে হয়, মানুষের সাথে ভালোভাবে চলতে হবে। এটা হচ্ছে ভালো নাকি সবচাইতে বড় ইবাদত, মানুষের সাথে সৎ আচরণ, কাউকে কষ্ট দেবে না, দুঃখ দেবে না, আঘাত দেবে না। তো এবার শুনেন যে এবার হলো হুমাজা। মানুষকে ডাইরেক্ট অপমান করা, বেইজ্জত করাটা হচ্ছে হুমাজা। মানুষকে ডাইরেক্ট কোনোদিন বেইজ্জত অপমান করবেন না। আর লুমাজা, হুমাজাতুল লুমাজা, লুমাজা হলো পার্সোনাল পিছনে কথা বলা, মানুষের অসাক্ষাতে কথা বলা। মানুষটা নাই কিন্তু আপনি ক্রিটিসাইজ করলেন, বদনাম করলেন, শেখায়ত করলেন, দুর্নাম করলেন। এখানে আপনি যদি মালদাতে, আপনাদের এটা কি গ্রাম রে ভাই? সম্বলপুর টাল। নাম শুনেছিলাম সম্বলপুর, আজকে দেখে নিলাম সম্বলপুর টাল। এই সম্বলপুরের লোক যদি হযরত আলীর বদনাম করে, শেখায়ত করে, দুর্নাম করে, হযরত আলীকে জালসায় ডাকতে হবে না, খালি হাসায় যে হযরত আলী থেকে ভালো বক্তা ডেকে লিয়ায়। এই মুক্কার ধমুক্কার ভাই, ভালো কাজের সাথে আল্লাহ থাকে, মন্দ কাজের সাথে আল্লাহ থাকে। আল্লাহ বলছে আমি মন্দ কথাটাও ওর কাছে পৌঁছাবো, ভালো কথাটাও পৌঁছাবো। কোন মানুষের শেখায়ত কোনদিন করবেন না, কোন মানুষের দুর্নাম করবেন না। যদি দুর্নাম করেন আল্লাহ কথাটা কিন্তু পৌঁছে দিবে। আর যখন কথাটা যার বদনাম করবেন, ওই লোকটা যদি শিরা দিলে চোট লাগবে, কলিজাতে আঘাত লাগবে, আমার ব্যাপারে এরকম বলেছে, আমাকে এরকম বলেছে, আঘাত পাবে। এই পাপটা জিন্দেগিতে ক্ষমা হবে না। কিয়ামতের দিন ফেসে যাবে, কিয়ামতের দিন জান্নাতে ঢুকতে যাবে সময় ফেরেশতারা কলার ধরে টেনে নিয়ে আসবে যে কি তুমি কি বলেছিলা? একটা লোককে কষ্ট দিয়েছিলাম, দিলে চোট দিবে না। আল্লাহ বলে দিয়েছেন যারা মানুষকে কষ্ট দিবে, এক বান্দা অন্য বান্দাকে কষ্ট দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, ওকে আমি ক্ষমা করব না। তো ভাইরা আমার, কোন মানুষের বদনাম করবেন না, শেখায়ত করবেন না। নিজের পাপ স্মরণ করেন, নিজের পাপের জন্য কাঁদেন। এটা মানুষের বদ অভ্যাস। মানুষের বদ অভ্যাস আছে। মানুষের কি জানেন? নিজের পাপটাকে মনে করে মাছির মতন, নিজের পাপ বড় পাপ করে দিয়েছে, দারু খেয়ে লেছে, জেনা করে লেছে, একদিন জেনা কেন কি একটা ছোট্ট মাছির সমান মনে করে এটা কি পাপ। আর অন্য কেউ যদি একটা ডিম চুরি করে খেয়ে লেছে, কারণ তো কাউ হালাতি খেয়ে লেছে, লোকের পাপ ঢুঁড়া বেড়াবে, লোকের ভুল ঢুঁড়া বেড়াবে, লোকের ভুল ধরা, লোকের পাপ পাপের আলোচনা করা, লোকের ভুল ধরা, লোককে অপমান করা, বেইজ্জত করা, তাকলিফ দেওয়া, দুঃখ দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। যারা লোকের ভুল ধরে বেড়ায় ও হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। মানুষের ভুল ধরতে দেন না। আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি কোন মানুষের ছোট খাটো ভুলগুলোকে চেপে দেয়, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন আমার ওই বান্দার বড় বড় ভুলগুলোকে চেপে দেব, বড় বড় অন্যায়গুলোকে আমি চেপে দেব। এই মুরব্বি কেন উঠছেন জি? ওই বাংলাদেশের বক্তারা বলেছিল মুরব্বি মুরব্বি, তার মানে উঠাই যাবে না, বুঝতে পারলেন? আপনারা উঠাও ঠিক না করছেন, বসেন। আহা হা, কি নাম যে ভাই? বোনের উপরে কত ময়া দেখছেন ভাই, বোনের উপরে ময়া করিয়েন ভাই। আহা, যার বোন নাই ওকে খুশ করেন, বোনের জন্য কি মনটা কেমন করছেন, বুঝতে পারছেন? আহা, বোন থাকলে বোনের ইজ্জত করবেন, সম্মান করবেন, বোনের বাড়ি বেড়ে দিয়ে যাবেন, বোনকে কিছু কিনে দিবেন, 2-4 টাকা কিনে দিবেন। ভাই যার বোন লালাইছে কি কিনে দেবো? আমি জালসাতে আসছি, একদিন আমার বোন বলছে দাদা একটা জিনিস কিনে আসতে ভাই, বড় বোন আমাকে বলছে ছোট ভাই একটা জিনিস কিনে আসতে হয়, কি মুখ জিনিস? আমি ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো আমাদের গ্রামের চ্যাংড়াটা খাড়ি আছে আমার পাশে, তো ওর ভেটিটা ফেটা ওই মুলি সাহেব, আমার বোন নাই যে আমাকে বলে যে ভাই এটা কিনে আনিস তো ভাই, কি এটা কিনে আনিস তো দাদা। তো বহিন নেই যে কিনে এনে ভিটা হাতে পর পর করছে। তো লোকটা আফসোস করছে যে বোন নাই। তো যার বোন নাই পছতে ভাই, বোন থাকলে বোনে কিনে নিয়ে যাবেন, বোনকে দিবেন, খিলাবেন, বোনকে আনন্দ দেবেন, বুঝতে পারলেন? বোনকে ভালোবাসলেন ভাই। তো একজন ভাই আমার বোনের জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ আমার বোনের জীবনের গুনাহগার মাফ করে, কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। তুমি কবরের সুখে রাখিও, শান্তিতে রাখিও আল্লাহ, কিয়ামত পর্যন্ত ঘুমান্ত অবস্থাতে রাখিও আল্লাহ, আমিন আমিন। তো ভাই শুনেন, আমি একটা আয়াতের ব্যাখ্যা শেষ হয়, এই গোটা সূরা পড়া আছে হুমাজাতুল লুমাজা, আজ একটা আয়াতের ব্যাখ্যা শেষ হয়নি, গোটা সূরাটা পড়ি আছে। আপনারা শুনেন, বসেন, তাহলে আপনাদেরকে শোনাবো, বুঝতে পারছেন? খেয়াল করছে হযরত আলী, আপনারা কি আপনারা বসে শুনেন না?
বুঝলেন? আমি নতুন ফিল্ড নতুন মাহমুল আর একটু সমস্যার লেগে একটু থেমে আছি, না তো লোক আরো পাগলা হয়ে যেত। দোকান পাশারে লোক থাকতো না, বুঝলেন? সবাই সাহার বাড়ি এখানে বসে থাকতো। পেশাব করা লাগলো, পেশাব করতে যাই ঘরে করে অন্যজনের জুতা টেনে পেশাব করতে। মানে পেশাব করতে গেলে কথা শুনিয়ে মজার গল্পটা, তাহলে একজনের জুতা টেনে পেশাব করতে হয়। এবার খাবার বাড়ি যাবে, জুতাতে যেমন পা ভরেছে পাচার করে উঠে সব ভিজে গেছে, বুঝতে পারলেন? তো ওইরকম কেউ যাইত না ভাই, পয়সা থাকতো সবাই। কিন্তু আমি নতুন এলাকা বলে ব্রেক করে আছি, যে যাই হোক মানে ব্রেক করে বেশি চালাই, নতুন এলাকা নতুন ফিল্ড। যাই হোক ভাই বসে থাকুন, রাইগা বসে আছে, না নিলে কিছু হয় না, রাইগা টেগা আছে না কি হার করে। বাড়ি যায় না, বসে থাকো, শুনো আর কথা কিছু। ইমানটাও তাজা করো, মনটা ফ্রি করো। কাই জালসাটার পেবে না, কাইল হবে না, জালসাটাই হয়ে গেল। যেরকম মাওলানা হবিবুর রহমান বলছিলেন যে আর বছর ঈদ পেবে কিনা বলতে পারবে না, আর বছর এই জালসাটা পেবে কিনা কেউ জানে না ভাই, কার কখন মৃত্যু হয়ে যাবে, মুখ হয়ে যাবে, পেবে না। তো আজকের জালসাটা কাইল হবে না, পরশু হবে না, 10 দিন পর হবে না, 1 মাস পর হবে না। জালসাটা আজ কষ্ট করে শুনেলেন, কালকে লাখ টাকা ডেকে নিন পড়বেন সারাদিন, বুঝলেন? পালাপালি করিয়েন না ভাই, আপনারা অবশ্যই কথাগুলো শুনেন। যেটা সবচাইতে বড় পাপ মানুষের বিপদ করা, আল গিবত অসাধ্য মানে জেনা। কোন ব্যক্তি যদি ভুলবশত জেনা করে, আল্লাহর কাছে যদি কানাকাটা করে, তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যদি বিপদ করে, মানুষের বদনাম করে, তাহলে আল্লাহ ক্ষমা করবে না ভাই। বিপদের কোনো ক্ষমাই হবে না, কোনোদিন ক্ষমা হবে না। আপনি শুনেছেন বড় বড় এলাকাতে আপনাদের আলেম আছে, বিশাল বড় বড় আলেম আছে ভাই, আমরা অত বড় মৌলবি নই। আল্লাহ আমাদেরকে যতটা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যতটি বলার ততটাই বলছি। হ্যাঁ, আমি বড়াই করি না, অহংকার করি না, বলি না খুব বড় মৌলবি বিশাল, আমি বলতে চাই না। আল্লাহ আমাকে বলার শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, দুটা কথা বলার টেকনিক দিয়েছে, আমি বলছি, লোককে ধরে আছি, লোককে শোনাচ্ছি। এটাই আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর শক্তি দিয়ে আমি বলছি। আমার নিজের শক্তিতে আমি বলতে পারবো না, বলতে পারি না। ইনশাআল্লাহ আপনারা শুনেন, আলেম বড় বড় আলেম আছে, বড় বড় আপনাদের এখানে বুখারী পড়া মুলবি আছে, বুখারী মুসলিমের দার্স নাই, ওদেরকে জিজ্ঞাসা করবেন যে কি হযরত আলী বলে গেছে, এই গীবতের গুনাহটা কত বড় গুনাহ, পরের নিন্দা করা কত বড় গুনাহ, বুঝতে পারলেন? তো ভাই পরের নিন্দা করিয়েন না, এই গুনাহ থেকে বেঁচে থাকেন, নিজের জীবনে হেফাজত করেন। যেখানে লোক বসে থাকে ওখানে যাবেন না, ওখানে যাবেন না। আর লোকের বদনাম শেখাইতে পারেন না, আপনার নেকি মাইনাস হয়ে, আপনি কার বদনাম করেন আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার ওর গুনাহ আপনাকে লেলতে হবে, আর আপনার নেকি চলে যাবে। আপনি বিনা কামে নেকিটা কেন দিতে যাবেন? তো কথা হচ্ছে ভাই যে আপনারা বসের কথাগুলো শুনেন, যে গীবতের গুনাহ সব থেকে বড়। মা বোনেরা তোমরা ভালো করে শোনো, মানুষের বদনাম করিও না, কোনোদিন শেখাইতে করবে না, দুর্নাম করবে না, মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবে না, মানুষের সামনে কথা বলবা, মানুষকে দুঃখ কষ্ট দিতে হয় না, মানুষের পার্সোনাল কোনো কথা বলতে হয় না। এখানে আপনি মানুষের বদনাম করবে, কথাটা ওখানে পৌঁছিবে, ওই লোকটা দুঃখ পাবে, ওর দিলটা মরে যাবে। মানুষ বেঁচে থাকে, দিল মরে যায়, দিল বেঁচে থাকে, মানুষ মরে যায়। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরে যাবে, দিল বেঁচে থাকে। সেদিন জাহান্নামে মানুষ মরবেও না, আর বাঁচার মতনও থাকবে না। তো দুনিয়াতে মানুষ বেঁচে থাকে, দিল মরে যায়, দিল মরে যায়, মানুষ বেঁচে থাকে। একটা লোককে যদি অপমান করে ইজ্জত করেন, ওই লোকটার দিল মরে যায়। আপনার উপরে যেদিনই দেখবেন কথাটা মনে পড়ে যাবে, আপনার উপরে দিলটা মরে গেছে, আপনি যদি মরে যান, পড়ে যান, সরে যান, লোকটা বলবে তোর দাওয়া ভালো হয়েছে, তুই আমাকে কষ্ট দিয়েছিলি, বাইচা থাকা কিয়ামত পর্যন্ত মনে থাকবে। আর যদি লোকটাকে কষ্ট না দেন, লোকটা মরে গেছে কিন্তু লোকটার দিল জিন্দা আছে, কিয়ামতের দিন লোকটাকে পুছ করে বলবে না লোকটা ভালো ছিল, আমার জমির পাশে জমি ছিল, আমার এলের পাশে জমি ছিল,
আমার বাড়ির পাশে বাড়ি ছিল, লোকটা আমার এলাকার ছিল, আমার সাথে পরিচয় ছিল। লোকটা খুব ভালো সৎ ছিল, খুবই ভালো লোক। আর দিল জিন্দা থাকে রে ভাই, তো কোনোদিন মানুষকে অপমান বেজ্জত করবেন না, কোন মানুষের দিলে দুঃখ দিবেন না, কোন মানুষকে শিকায়ত করবেন না, কোন মানুষকে কষ্ট দিবেন না। আর যদি কষ্ট দেন তাহলে আপনার নেকি মাইনাস হয়ে যাবে। এইবার বললো নিল্লাজি জামা মালা ওয়াদাদা, যারা মাল গুলো করে করে জমা করে আর রাত্রে যখন ঘুমায় মৃত্যু দেহ পড়েছে ঘুমায় ঘরে পড়ে আছে, তো ভাইরা আমার ইয়াহসাবুন নামালাহু আখলাদা, আর যারা মনে করে আমার শক্তি আমার কাছে থাকবে, আমার তাকত আমার কাছে থাকবে, আমার ক্ষমতা আমার কাছে থাকবে, কখনো নাই। ভাইরে যারা বয়স্ক হয়ে গেছেন, জামানি শেষ হয়ে গেছে, বুড়া মানুষ মনে করছে এখনো বুড়া হয়নি, আগে যদি কহ দাদা তুই কি বিয়া শাদী করে? হ্যাঁ ভাই পাইলে করবো, বিয়ে করবো। ও জানে না যার মধ্যম শক্তি শেষ, আমার জামানি শেষ হয়ে গেছে। মানুষের জামানি যখন থাকে তো রোডকে খুঁড়ে ফেলে দেয়, আর যখন জামানি শেষ হয়ে যায় বালু করতে পারবে না, গ্যাস ফরমেশনের মতন গর্ব করবে। বুঝতে পেরেছেন কথা? ভালো করে শুনবেন তো, জামানি শেষ মানে ওর বয়স শেষ হয়েছে, মাস্তানি শেষ। কিন্তু ও মনে ভাবছে পৃথিবীতে সব বুড়া হয়ে যায়, মানুষের মন বুড়া হয় না, ওর মনটা চাঙ্গা থাকে। এখনো বিয়ে শাদী করলে 2-3টা স্ত্রী রাখতে পারবো, রাখতে পারবে। একটা তোমার টানা হেসনা মিটে না, তোমার ল প্রেশার ছুটে না, চোখ মুখ আধার মিটে পড়ছো, আর তুমি 4টে স্ত্রী করবে, 2টা করবে। হ্যাঁ, মানুষ মনে চাঙ্গা হয়ে যাবে, চাঙ্গা হয়ে আছে, চাঙ্গা হয়ে আপনার বুদ্ধি শেষ হয়ে গেছে। তো ওই শক্তির গরম মনে করতে হবে আমার চিরস্থায়ী আমার থাকবে, বংশের গরম বেশি দিন থাকবে না, পয়সার গরম বেশি দিন থাকবে না, লাঠির গরম বেশি দিন থাকবে না। ওই যখন বাঁশের হোক বাড়ায়, তো বাঁশের হোকটা যখন বাড়ে তখন হোক ওই বাড়ে তো হোকটা মনে মনে বলছে যে আমি যেরকম বাড়ছি এতে 4 দিনে আসমানকে ছাড়া করে দেবো নাকি, যেরকম বাড়ছি আসমানকে ছাড়া ফুট করে চলে যাবো উপরে। এবার যখন বাঁশ যেতে যেতে বাঁশ গেল উপরে চলে গেল, এবার বাঁশের এমন একটা কমচি বের হলো, একটা এবার কমচি বের হলো। এইবার তখন বাঁশটা মনে মনে চিন্তা করছে সুবহানাল্লাহ, আসমানকে লাগছে আর ঠান্ডা করতে পারলাম না, কেনেদকে কমচি পারবে, যখন ফড়ফড় করে ঢুকবো তো কমচি বেঁধে এবার চান্দা করে ঢুকতে পারবো না। তখন মানে বাঁশের মাথাটা ছিট হয়ে গেল, আর বাঁশের মাথা ছিট হয়ে যখন আগাল মিহি হয়ে তখন পাত বাড়িয়ে গেল। বাঁশের আগালে যখন পাতা বেরিয়ে গেল রে ভাই, বাঁশটা বলছে আর আসমান ঠান্ডা করতে পারলাম না। তখন মতকে চিন্তা হয়ে যায়, তখন প্রত্যেক বাঁশের আগাল দেখবে যে টেড়া হয়ে গেছে, এরকম করে পার দিকে দেখছে আর তসবিহ করছে কখন দাউড়ে এসে কাটবে। সব সময় বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কখন দাউড়ে এসে কেটে নেবে। তখন মতকে কয়েকবার চিন্তা হয়ে যায়, কিন্তু ভোগ যখন বাড়ে তখন মনে মনে ভাবে ঠান্ডা করে দেবো। মানুষের জামানি যখন থাকে মনে মনে আরে মুখে একজনা কইছে যে এখন জামানি চলছে, লোহা খেয়ে লোহাকে হজম করে দেবো, একজনা করেছে কি গাড়ির কিলি খুলে চলেছে ভাবো খ্যাপা। একটা কথার মানে কথা যে জামানি চলছে যা খাবো সেই হজম হয়ে যাবে, তো এই খ্যাপা বুঝতে পারিনি করেছে যে জামানি চলছে এখন লোহা খেয়ে লোহাকে হজম করে দেবে। কি পাগলা গাড়ির কিল্লি খুলে গেছে বসে খাবো, হজম করে দিত, কিল্লিটা খেতে পারে না ভাই। তো ওইরকম মানুষের যখন জামানি চলে মনে ভাবছে আরে কি করবো, সব দুনিয়াকে পাঠিয়ে ফুটে চলে যাবো নাকি। গাছের পাত গালা যখন বুড়া পাত গালাকে জমা করে কুড়িয়ে যখন পুড়ায়, খিচ্চা পাত গালা খড় করে হাসে খালি চিগড়ি করে, বুড়া পাত গালা পুড়ে আর বলে ভাই দেখ তোরা চিগড়ি করিস না, হাসিস না রে ভাই, ঘুরে চৈত মাস আইলে তোর এই অবস্থা হবে, তোকে পুড়তে হবে নাকি। চৈত মাসে তোকে পড়তে হবে তোকে, তুই বাস চিগড়ি করিস না, 1 বছর মস্তি করে নে। গোবর যখন মানে ঘষি পুড়ে তো গোবর খুব হাসে খটখট করে, ঘষি তখন বলে ভাই রে কয়টা দিন সাবুর কর, 8-10টা দিন থাম, কি পয়সা ঝাউটা খালি উঠতে দে, তোকে পুড়তে হবে আমার মতন গোবর শুকে ঘষি হয়ে নাকি। তো ভাই জামানির গরম দেখায়েন না, পয়সার গরম লোককে দেখায়েন না, রক্তের গরম, বংশের গরম, ভাইয়ের গরম দেখেন না ভাই। গরম আল্লাহ দিয়েছে, তাগত দেহে শক্তি দিয়েছে, জগিয়ে রাখেন, পরকে খালি মেরে বেড়ায় না, শক্তি ঝাড়া বেড়ায় না। আল্লাহ শক্তি দিয়েছে, যারা মনে করবে আমার শক্তি আমার থাকবে, সব দিন মাস্তান থাকবো, সব দিন আমি পয়সাওয়ালা হয়ে থাকবো, সব দিন হাট্টা কাট্টা হয়ে থাকবো। ভাইরে আমার, বন্ধুরে আমার, এটা যারা মনে করবে আল্লাহ বলছে কাল্লা লাইম বাজারনা ফিল হুতামাত, একটা হুতামাত একটা জাহান্নামের নাম, 7টা জাহান্নাম 7টা নাম, একটা জাহান্নাম যেটা সব তলে আছে, ওই জাহান্নামটার নাম হলো হাবিয়া, তার
তার উপরে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামটার নাম হলো সাকার। তার উপরে একটা জাহান্নাম হলো লাজা, তার উপরে একটা জাহান্নাম আছে ওটা হলো জাহিম, তার উপরে একটা জাহান্নাম আছে ওটার নাম হলো হোতামাত, তার উপরে যেটা জাহান্নাম আছে ওটার নাম হলো ওয়ায়াল। 7টা জাহান্নাম। তো ওয়ায়ালটা হলো একটা জাহান্নাম, আর হোতামাত একটা জাহান্নাম। তো হোতামাত বলছে কাল্লা লা ইউমবাজান্না ফিল হোতামাত, কখনো নয়, অবশ্যই অবশ্যই হোতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হোতামাত, হোতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। হোতামাত একটা আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন, ওই আগুনে আমি একেবারে ডন হয়ে থাকবো এলাকার, আমি মাস্টার হয়ে থাকবো এলাকার। এই যারা এগুলা মনে করবে ওকে হোতামাতে ফেলা হবে রে ভাই, কখনো অহংকার ফখর করবেন না। কোনদিন অহংকার, যারা অহংকার করবে দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। কালা আইয়াকুম ওয়াল হাসানা ফাইনাল হাসানা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বললেন যারা হিংসা করে, আর হিংসা করলে পাপগুলো, নেকিগুলো, পুণ্যগুলো এইভাবে নষ্ট হয়, যেরকম আগুনের কাঠগুলোকে খেয়ে ফেলে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, রাখ করে দেয়, ওইরকম যারা হিংসা করে, হিংসা যে হিংসা করবে, ওর নেকিগুলো, পুণ্যগুলোকে আল্লাহ কি করবে, আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আল্লাহ কোন মানুষের অহংকার দেখতে চায় না ভাই, বুঝতে পেরেছেন? তো অহংকার করতে হবে না। এবার ওকে হোতামাতে ফেলা হবে। যখন হোতামাতে ফেলা হবে, আল্লাতি তাতালিউ আলাল আফিয়ারা, ওর আগুনগুলোকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। আর আগুনকে যখন ওর উপরে চাপিয়ে দেওয়া হবে, ইন্নাহা আলাইহিম মুসারাতুন, আর চতুর্দিক থেকে আগুন যখন ওকে বেড়াটাটি ঘিরে নেবে, ফি আমাদিন মুমাদ্দাদা, আর কি করবে, ওর পিছন দিকে ফি আমাদিন মুমাদ্দাদা বাড়কা খাম্বা থাকবে, ওই খাম্বাতে গলা পেঁচি দিয়ে জুত করে ওকে বেঁধে দেওয়া হবে, আর বেঁধে দিয়ে জাহান্নামে রেখে দেওয়া হবে। কি করে ভাই, যখন একটা মানুষকে জাহান্নামে ফেলা হবে রে ভাই, জাহান্নামে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো গায়। জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, নাম হলো গায়। ওই গায়ের মধ্যে যখন ফেলবে, এত আযাব, এত শাস্তি বরদাস্ত করতে পারবে না। আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে আল্লাহ এত দাও, ঠান্ডা জাহান্নামে দাও আল্লাহ, আমি আর গরম বরদাস্ত করতে পারি না, তাপ বরদাস্ত করতে পারি না আল্লাহ, আমাকে ঠান্ডা জাহান্নামে দাও। এবার ওকে 70 বছর পরে আল্লাহ বলবে, ফেরেশতাকে অর্ডার করবে কে ট্রান্সফার করো, গায় থেকে জামহারিরের মধ্যে ফেলে দাও। ওকে জামহারিরে ফেলে দেওয়া হবে। ওই জামহারিরে যখন ফেলে দেওয়া হবে ভাই আমার, ওই জামহারিরা যখন ফেলাবে ঠান্ডা জাহান্নামে বরফের মধ্যে, বরফ যারা কাশ্মীর গেছেন দেখেছে, দার্জিলিং যারা গেছেন ঠান্ডা দেখেছেন, কেমন ঠান্ডা। দার্জিলিং গেছেন, যে গেছে ও জানে, যে যাইনি কি জানবে যে কি দেশ কেমন, দুনিয়াতে কি আছে, কোনটা কি আছে। ও মনে ভাবে বেলে কলকাতা যে না দেখেছে 3টি মাইল বড় হয়ে আছে, মানে দুনিয়া দেখেনি নাকি। ব্যাংক যখন তোমাদের পড়ে যায়, ব্যাংক বুঝে ও আগে এত বড় সমুদ্র জীবনে দেখি, কিন্তু খেপা জানে না যেটা কুম্ভা সমুদ্র, দরিয়া, নদী, সমুদ্র পড়ে আছে পৃথিবীতে। তো মানুষ যারা বিদেশ দেখেছে, কি দেখেছে, ঘোড়ার ডিম দেখেছে, কিছু দেখেনি। ভ্রমণ করেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটু ভ্রমণ করো, দুনিয়া দেখো, আল্লাহর তারিফ প্রশংসা করো, শুকরিয়া আদায় করো, দেখো দুনিয়াটা কি আছে। তো ভাই আমার দার্জিলিং এ এমন ঠান্ডা ভাই, একবার দার্জিলিং ঘুরতে গেছি। দার্জিলিং এ যে সকালবেলা কি খাওয়া, এবার দেখছে কি মানে চারটি ছাত্র আছে, বাদামের বাড়ি থেকে ছাত্র বেঁধে দিয়েছে, যে চারটি ঘরে খাই ঘুরতে যে কি খাবে না খাবে, হোটেল পাবে কি পাবে না, পাহাড়ে চারটি ছাত্র ঘর করে পাঠান করে খেয়ে নেবে। সকালবেলা যদি ছাত্র সাথে গেছি রে ভাই, হাত এরকম থেকে গেছে, লোক এটা তো ঠেকে না, এটা তো ঠেকে না, বুড়া লোক কোন লোকের সাথে ঠেকে না, ঠেকে না, এরকম থেকে গেছে হাত। আর ছাত্র দিয়ে দিয়েছে, পানি দিয়ে দিয়েছি, ওই লইয়া যাওয়ার মতন, লইয়া যাওয়া গেছে ঝাড়া ভিতর, কেটা বাড়ানো ওই কাঁসার বাধাতে বালু হয়েছে, লইয়া যাওয়াকে ঠকার লেগে ই লইয়া যেমন পেটের খাপা করেছে, কি ওই বদনা ভারী লেগেছে, পানি আছে, ঝুঁকে ঢুকে দেখে লোক ডুবে দেখ। এবার বালু বইছে আছে, বদনা নিয়ে ঝাড়া ফিতে লইয়া যাওয়া চলে গেছে, চলে যে ঝাড়া ফিরে টিরে এবার পাশে হাত দিয়ে ঢালছে, পানি বাড়ে গেলে লোক দিয়ে ভর ভর করে বালু বাড়ে, আর হাত দিয়ে পাশে ঠেকে দিলে পেটে হাত পেটে গেছে। এবার লইয়া যাওয়া কি করবে, ঠিক হয়ে তোর গোষ্ঠী গেমেছে, হাসে তখন হাত পা দিলেছে, আর দেখছিল বদনাতে বালু বসে আছে। বাড়ি এসে আমার মন মাথা খারাপ, যে এত বিয়ার হবে। তো ওই রকম ছাত্র লিয়ে যায়, যদি শান্তি তো ছাত্র যেন সারা যায়, লোক দৌড়ে না।
এরকম আর পানি ঢেলে দিয়েছি, ছাতু দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, আর হাত দাও না কি করবো? আর খেলা যারা ভোগ লেগেছে তো এরকম করে করে কোন রকম করে সাইনে এরকম করে বেলচা ভরি লোক তো দৌড়ে যে খেলবো এরকম করে এরকম ভরি দাড়ি সব ল্যাট করে যাওয়া ভরে গেছে এরকম করে খাই কি করবো? তো দার্জিলিং এর ঠান্ডা রে ভাই, ঠান্ডা বরদাস্ত হয় না। ওই দিলওয়ার হোসেন আওয়াজ করছিল প্রধান সাহেব, তো বলছে দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের একটা দেশ আছে, তো ওখানে যখন ইন্দ্রা খুব ফেলে মুখ থেকে তো থুক বাড়ায়, তখন থুক বাড়াইলো তো মাটিতে যখন পড়ে তো পাথর হয়ে যাবে, বাটন করে ওদের মাটিতে পড়লে ভাটাম করে পাথরে কত ঠান্ডা, থুকটা পাথরে খাবে। তাহলে এরকম ঠান্ডা দেশ আছে, ওইরকম বরফে যখন লোকটাকে বরফে ফেলে দিয়েছে আমরা মাছের মতো গেছে। এবার বলছে আল্লাহ আগুনে ছিলাম তো ভালো ছিলাম, আল্লাহ কেমন বরফের জাহান্নামে আসলাম, ঠান্ডা জাহান্নামে কেন দিল আল্লাহ? আল্লাহ ঠান্ডা বরদাস্ত করতে পারি না। আচ্ছা বলেন তো ভাই, আপনাকে ওই শুনে ভালো লাগছে না? ভাই নামাজ চেঞ্জ করবো কি ভাই, না অন্য ওয়াজ করবো? বলেন তো ভালো লাগছে? এবার ভাইরা কোমরটি ঝাড়ু হয়েছে দেখছেন, এগুলো বসে আছে, আমি চলে যাবো আপনারা চলে যাবেন, তারপরে শুরু হয়ে যাবে দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে লেহির তারা মুখ ভরা দেখবে খালি ওই লইয়া জানের লোক দা খালি ভালো ভালো লোক বেড়ে হবে তাই স্টেনে আমার হাসে ছেড়ে কি ছাপা সব নকল করছে, আর নকল করছে আর কি করছে, ওই বদমাসি করছে, আর তক্তা দিয়ে বাতাস করছে, কমনের ভিতরে পুলা দিয়ে বাতাস করছে, আর কি করছে দেখছি কাল একটা চাঙ্গা নকল করেছে, দেশ তো শুরু করেছে আমার নকল। ভাই যার স্ত্রীটা সুন্দর আর স্বামী ভালো নাই, যার স্বামী ভালো আর স্ত্রী ভালো নাই, শুরু করলে নকল চলছে, একদম শুধাই যায় দেখা মন মাথা খারাপ। কি করবো বলছি, খাবার আগে খারাপ করে করেছে, ভালো করে নকল কর, হজরত আলীর আওয়াজটা যদি ধ্যান করবে ভিডিও শো করে বাড়বে, কিন্তু এই বোকারা খারাপ করবে, বুঝতে পারলেন? একটা চ্যানেল ভিডিও এখন খারাপ করে বানাইছে, বেটি ছেলে সাজছে আর ভিডিও বানাইছে, কয়েকদিন থেকে ভাইরাল হয়েছে, 3-4 দিন থেকে। যদি আপনারা কেউ খালি মানে অ্যাড্রেসটা ঠিকানাটা জানতে পারেন যে কোন জায়গাচ্ছে, হ্যাঁ ওর ঠিকানাটা যেন আমাকে বলবেন, আপনাকে 500 টাকা আমি মিষ্টি খাওয়া লিখে দেবো, আর ছেলেটিকে আমি জেলখানায় ভরে যত টাকা খরচ হবে, মানহানি কেস দেওয়ার 14 গোষ্ঠীকে জেলে ভরে, বুঝতে পেরেছেন? কেউ যদি জানতে পারেন যে সোশ্যাল মিডিয়া সব জানছেন শুনছেন, ছেলেরা কোন থেকে মানে বেটি ছেলে সাজছে আর ফুল প্যান্টে খুলে দেয়, আন্ডার প্যান্টে খালি আছে, খারাপ নোংরা নোংরা করে ভিডিও বানাইছে খালি, ওর ঠিকানাটা আমাকে যদি কেউ দিতে পারেন 500 টাকা মিষ্টি খাওয়ার জন্য, আর ওকে আমি জেলে ভরবো, বুঝতে পারলেন? যে খারাপ ভিডিও বানাবো আমি জেলে ভরবো ইনশাআল্লাহ। 3 জনকে জেলে ভরেছি, 3টা মিডিয়াকে জেলে ভরেছি, বুঝতে পারলেন? তো কথা হলো খারাপ ভিডিও বানাবে না, খারাপ ছাড়বে না, যদি খারাপ আমি দেখে নিই ওকে আমি জেলে ভরবো, কেস করবো, ওকে বলবো না ভিডিও ডিলেট কর, সাথে সাথে না নিয়ে ফাইল করবো, বুঝতে পেরেছেন? বুঝে নেবেন। এবার শুনে তো এবার যখন বরফ জাহান্নামে চলে গেল, এবার কান্দতে 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 ৭০ বছর ভর কান্দবে, আবার বলা হবে আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা ওকে ট্রান্সফার করো, ওকে জামহারির থেকে উঠিয়া, ওকে জামহারির থেকে ঠান্ডা জাহান্নাম থেকে উঠিয়া আর একটা জায়গাতে দিবে, জায়গাটার নাম হচ্ছে জুবুলে হুজুম। জাহান্নামের মধ্যে একটা কূপ আছে, কুয়া আছে রে ভাই, আগুনের কুয়া আছে, ওই কুয়াটাতে ফেলা হবে, ওই আগুনের কূপটার নাম হচ্ছে জুবুলে হুজুম। ওই জুবুলে হুজুমে ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে, ওই আগুনের পাহাড়গুলোর নাম হচ্ছে সৌদ পাহাড়। ওই গুনাহগার পাপিষ্টি মুজরিমরাকে জাহান্নামে ভরে দিয়াম, বলবে পাহাড়ের উপরে চড়ো, জিঞ্জির দিয়ে গলা পেঁচি করে বাঁধা আছে, দেখবেন জেলের মধ্যে জেলিরাকে যখন জেলে দেওয়া হয়, বড় বড় জেল, সেন্ট্রাল জেল, আমাদের এই পশ্চিমবাংলার সেন্ট্রাল জেল মনে বহরমপুরে, ঠিক না কোনটা? আমাদের এলাকায় বহরমপুর আছে সেন্ট্রাল জেল, আর কলকাতা তো আছে, আমি তো শুনিনি, কলকাতা শুনছি, হ্যাঁ। তো কলকাতাতে একটা হেন্টাই জেল আছে, বুঝতে পারলেন? ওইখানে যখন জেলি রেখে জেলে ভরবে, এখানে থাম্বেল ওরা দিয়ে দেবে, ওর গলাতে বালা পিঠা থাকবে, হাতে বালা থাকবে, পায়ে বালা থাকবে, ওরা দৌড়াইতে পারবে না, পা পা ছেলে পেলে হাঁটে না, পা পা সোনা পা এগুলো হাঁটবে। তো জেলের মধ্যে হাঁটে ওরা আগে, তাহলে এটা সাজা দেবে, ইলেকট্রিকের হাঁটে ওরা ঘুরবে। তো জেলের মধ্যে ওই জেলের আগে ওই সাজাটা দেয়, বুঝতে পারলেন? ওইরকম গলা পেঁচি দেয়, জিঞ্জির দিয়া বাইন, হ্যাঁ বলবে পাহাড়ে চড়, পাহাড়ে চড়বে, ফেরেশতারা খালি চাবুক চড়াত চড়াত করে পাছা দিলে গরম হবে,
আগুনে তো পুড়ছে পুড়ছে, চাবুক চলছে। পাহাড়টাতে সুদ পাড়ে চড়তে চড়তে ৭০ বছর লাগবে রে ভাই। পাহাড়ের চূড়াতে আগুনের পাহাড়, ওই পাহাড়ের উপরে যখন চড়া হবে ওর ঘাড়ের উপরে উঠে মারবে ১ লাখ, ওখান থেকে ঘুরে পড়তে পড়তে ফের ৭০ বছর লাগবে তলাতে আসতে। আর চাবুক চলবে চাড়া চাড়, খালি যেখানে মারবে চামড়া যেন ঠিকবে চাবুকের সাথে। ওই লোকটা ফেরেশতার পা ধরবে, হাত ধরে বলবে ভাই ১টা মিনিট খালি চাবুক মারা বন্ধ করো, আমাকে আগুনে তো পুড়ছি পুড়ছি, একটু দম নিতে দাও। ফেরেশতারা তখন বলবে আলাম ইয়াতাকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম ওয়া ইয়ানজিরুনাকুম। তোমাদের কাছে কি কোনো নবী যায়নি, রাসূল যায়নি? তোমাদের কাছে কি আয়াত পড়ে পড়ে বোঝা হয়নি? তোমরা কি দুনিয়াতে জাহান্নামের কথা শুনোনি? কেন তোমরা নামাজ পড়োনি, রোজা রাখোনি, কেন হজ করোনি, যাকাত দাওনি, সাদকা করোনি, খেরাত করোনি, তাসবিহ পড়োনি, জিকির করোনি? কেন তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? কোরআনের আয়াত পড়ে পড়ে কি বোঝা হয়নি? বলে ভাই নবী হয়ে গেছিল, কোরআনের আয়াত হয়ে গেছিল, মুলবিরাও পড়ে পড়ে বুঝাইছে, হযরত আলী কত বুঝাইছে, কিন্তু আমরা বুঝিনি। বলবে বুঝনি, তখন কিনা দম চাইতো ধরে দিবে চড়াত করে এক চাবুক। এই তো চলবে চাবুক চাড়া চাড় দেবে। এবার যুদ্ধে মেরে যখন খেসতে যাবে, ওই পাহাড়ের মধ্যে ভাই আমার ঘর আছে বিরাট বিরাট, ওই ঘরের মধ্যে ভরে দিবে। বারকা একটা করে সিন্ধুক আছে রে ভাই, সিন্ধুকের মধ্যে ভরে দিবে, আর সিন্ধুকের মধ্যে ভরে দিবে দিয়ে ফিরে আমাদের মোহাম্মদ দাদা বড়কা খাম্বা আছে, ওই খাম্বাতে গলা পেঁচি দিয়া এমন করে বাঁধবে, জিঞ্জিরটা কত গরম রে ভাই, ওই জিঞ্জিরের একটা কড়া গালা একটা দানা গালা চেনে, যদি পৃথিবীর শেষ সীমানে যেখানে সূর্য উঠে ওখানে শেষ সীমান্তে ওইখানে যদি দানাটাকে রেখে দেয়, আর একটা মানুষকে যদি পৃথিবীর শেষ সীমান্তে যায় কেন সূর্য ডুবে রাশিয়া পার করে পৃথিবীর শেষ সীমান্তে যদি ওইখানে একটা মানুষকে দাঁড় করিয়ে দেয়, ওই চেনটার ওই কড়াটার গরম উত্তাপে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত কড়াটার তেজ আগুন, ওই জিঞ্জিরটা গলা পেঁচি দেয়া গুনাহগার পাপিষ্টি রেখে বাঁধবে, বেঁধে জাহান্নামে বেঁধে রাখবে, বুঝলেন তো? কত কষ্ট, কত সাজা, কত কষ্ট দিবে ভাই। আর ওখানে মনে ভাবে যে একটু আরাম পাবো, লিচিন পাবো, লিচিন পাবেন না, বুঝতে পেরেছেন? যত আরাম ধরবে ওই আরো আজাব, যত আরাম ধরবে কত কষ্ট, যত আরাম ধরবে কত কষ্ট। নাকি টিটি আপনারা ধরেছে কোনোদিন ট্রেনে? বিদেশ গেছেন আপনারা ভাই? ট্রেনে টিটি ধরে না? টিটি যখন ধরলেছে, টিটি বলবে যে আপনার 1000 रुपया फाइन हो गया, जल्दी बोले भैया हम गरीब आदमी हैं, पेट खेले जाते हैं भैया, तो थोड़ा सा कम कर दीजिए भैया। बोले 1500 हो गया। बोले भैया 500 रुपया ले लीजिए, मेरा पास रुपया नहीं है। बोले 2000 हो गया। बोले भैया जब बोल दिया तो ठीक, हम कुछ नहीं खाएंगे रास्ता में, ठीक है 1000 दे देते हैं भैया, तो छोड़ दीजिए भैया, जो नहीं आपका 2500 हो गया। আর যত কচলাবে অত বাড়াবে, নেমুকে যত লাড়বে যত কচলাবে, নেমু টিটা হবে, ওইরকম টিটির কাছে যত হাত জড় করবে, যত বড় জড় করবে, অত বিল বাড়বে। আর পুলিশের দারোগার কোনোদিন হাত ধরবেন না, আর পা ধরতে যায় না, বুঝতে পারলেন? ওকে দূর থেকে জোর হাত করবেন, স্যার कुछ काम कर दीजिए, माफ कर दीजिए भैया, थोड़ा सा कम कर दीजिए, जोर जोर कर। একদিন মালদা থেকে চলে যাচ্ছি, আমরা তখন আমি গাড়ি কিনে নিয়ে আসি, একটা ট্যাক্সি ড্রাইভার আছে, ট্যাক্সি রিজার্ভ করে নিয়েছি, যাচ্ছি পুরো গাড়িতে ধরে ইন্ডিয়া আছে, তো ধরে এসে ড্রাইভারটাকে ধরে চল, আমি নাম একটা পুলিশ বলছে মাওলানা আপনি যান, যেটা এনবিআই বড় অফিসার মুসলমান তাদের পাঠিয়ে সে সবাই আপনি যান, আপনার কথা শুনবেন। আমি গেলাম, আমি গেছি তো এই লোকটা যেটা পা ধরলে অনুকোষায় বেটাকে পড়ো লাগাও ডান্ডা, মানে পা ধরেছে ক্ষমা চাইছে ড্রাইভারটা, তখন লাগাও 2-4 বাড়ি। পুলিশে ধরে টেনে বাইরে নিয়েছিল, পা ধরতে হবে না, পুলিশের জিন্দগিতে পা ধরবেন না, দারোগার পা ধরতে হবে না, হাত ধরতে হবে না, ক্ষমা যেতে দূর থেকে পাইনি, মাফ করো, তোকে ধরতে হবে না, তোর কাছে ধরে আসামে দেবে না, কি দিবে না, কি করবে না, পুলিশগুলো ধরবে কোনো একটা, এটা নিয়ম আছে, কারণ আছে, গায়ে হাত দিতে হবে না, দূর থেকে জোড়া করতে হবে, বলতে হবে। তো এবার আমি গেলাম, বলছি যে দেখেন এরা পক্ষে জানে না, এই সম্পর্কে জ্ঞান নাই, তো যাই হোক কি করেন, 200 টাকা দিয়ে ছেড়ে মৌলী সাহেব, আপনি মৌলী সাহেব মানুষ, আপনি মাদ্রাসা করেন, জালসা করেন, আপনার ইউটিউবে খুব ভয়েস দেখছি, জালসা শুনছি আপনার, আপনি ভাইরাল লোক, আপনি জালসা করেন, কিন্তু বলতে আসছেন না, ওরা খুব ড্রাইভার বদমাস, বুঝতে পেরেছেন? আপনি বাইরে যান, চেয়ার দেন, পুলিশ চেয়ার ধরে বসতে দেন, মরণে বসতে যান, লাস্টে দেখা কি যে হলো, ড্রাইভারকে ঘরে নিয়ে কি বললেন, চলে গেলাম।
তো কথা হয়েছে ভাই, বুঝতে পেরেছেন? জীবন আর হাত পা ধরবেন না, তো ওরকম টিটির কাছে বেশি পয়সালাম করবেন না, যেটাই চাইবে দিয়ে দেন, না তো আপনার আরো দিন বেড়ে যাবে। ওইরকম জাহান নামে পড়ে যদি খালি আরাম খুঁজে, জাহান নামে আরাম আছে, দুনিয়াতে মাস্তানি করেছো, পাপ কামালছো, আর দুনিয়াতে মাস্তানি করে এসছো তুমি জাহান নামে, আর এখানে এসে তুমি পালং ধরছে যে পালংকে শুধু মজা নেবো, মাস্তি করো, মাস্তি তো ছুটিয়ে দেবো, মাস্তি করো, বুঝতে পেরেছেন? মাস্তি করলে এখান থেকে করে যান, নমাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, স্মরণ করেন, কান্নার জায়গায় এখানে মহিলা কাঁদলে হবে না, ওখানে কেনা লাভ হবে না, এখানে কাঁদেন আল্লাহর হয়ে, খালি লোকের পাশে দড়িয়ে বেড়েন না, লোকের ভুল দেখে বেড়েন না, লোক কি করছেন না করছে নিজের পাপে লেগে নিচে কাঁদেন। আর মানুষের বদ অভ্যাস, লোকের খালি পাপ ভিড়ে বেড়াবে, জানিস মুখের ওইটু বসে খালি আলাদা, অমুকের সাথে মোবাইলে ভালোবাসা গল্প করছে, এই অমুকের সাথে গল্প, অমুকের সাথে করছে, এই মানে এই যে লোকের খালি সন্দেহ, আইডিয়াতে সতী নারীকে মিথ্যা মহাপাপ, পৃথিবীতে 9টা মহাপাপ আছে, বুঝতে পেরেছেন? 9টা মহাপাপ, মানে এগুলো ক্ষমা নাই। কতগুলা কেস আছে বাহির বাহির বেল হবে, আর কতগুলা কেস আছে ওকে নিজেই পাগলা হয়ে গেছে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবর সারা দয়ার নবী, তাহার জানা কত যতন বানায়া আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুনে ফেলেন, আগুন হলো ফল বাগিচা, ইব্রাহিম জ্বলল না, কত যত্ন বানায়া আল্লাহ আমার নবীকে। তো ভাই শেষের বেলা কেউ যদি দান দেয়, যে হযরত আলীর হাতে দিব, মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি, মুসাফির হালাতে আছি, ইনশাআল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, ইনশাআল্লাহ দোয়া করবো ভাই, আপনারা যে দেবেন আসেন, আর পালায় না আমাদের বসেন, ইনশাআল্লাহ মা বোনদের 2-4টা কথা বলবো শুনে যাবেন, আর 2-4টা গালা গালা বউ ভাই দেন যাবেন, তো ইনশাআল্লাহ শুনে যাবেন। আর কেউ যদি দান দেওয়া থেকে দেন, আর মোবাইল জগতে রেখে সব খুলে নেন, মোবাইল খুলে নেন, মোবাইল খুলে নেন।